হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনুশীলন। তুমি কি ইংলিশ বুঝতে পারো কিন্তু বলতে পারো না? তাহলে সমস্যা গ্রামারে না, সেন্টেন্স প্র্যাকটিসের অভাব। আজ আমি শেখাবো 10টা রেডিমেড ইংলিশ সেন্টেন্স প্যাটার্ন, যেগুলো তুমি ডেলি লাইফে ইউজ করতে পারবে। প্রথমে আসি 1 2 প্লাস ভার্ব, এই প্যাটার্ন। দেখো, এই প্যাটার্ন ব্যবহার করে আমরা কত সেন্টেন্স লিখতে পারবো। দেখো, আই ওয়ান্ট টু প্লাস ভার্ব, অর্থাৎ আমি ড্যাশ করতে চাই। তুমি যা করতে চাও সেই ইংরেজিটা এই ভার্বের জায়গায় বসিয়ে দাও। যেমন আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরাজি শিখতে চাই। এবারে আসি হ্যাভ টু প্লাস ভার্ব, এই প্যাটার্নে। এই প্যাটার্নে আমরা কত সেন্টেন্স তৈরি করতে পারবো। দেখো, হ্যাভ টু প্লাস ভার্ব মানে আমাকে কিছু করতে হবে। যেমন আই হ্যাভ টু গো নাও, আমাকে এখনই যেতে হবে। আই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক, আমাকে এই কাজটা শেষ করতে হবে। এবারে আসি অ্যাম গোয়িং টু প্লাস ভার্ব, এই কাঠামোর ব্যবহার। দেখো, এই কাঠামোটার অর্থ কি না, আমি ড্যাশ করতে যাচ্ছি, অর্থাৎ আমি কিছু করতে চলেছি। দেখো, এই কাঠামো ব্যবহার করে আমরা আমাদের ইচ্ছা মতো কত সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমন দেখো, আই এম গোয়িং টু স্টার্ট আ বিজনেস, আমি একটা ব্যবসা শুরু করতে চলেছি। বা আই এম গোয়িং টু স্টাডি, আমি পড়াশোনা করতে চলেছি। এবারে আসি লেট মি প্লাস ভার্ব, এই প্যাটার্ন। এর অর্থ কি না, আমাকে ড্যাশ করতে দাও। যেমন দেখো, লেট মি এক্সপ্লেন, আমাকে বোঝাতে দাও। লেট মি হেল্প ইউ, আমাকে তোমাকে সাহায্য করতে দাও। তুমি কি ড্যাশ করতে চাও, এটা তো একটা প্রশ্ন বাক্য। এর কাঠামো কি হবে না, ডু ইউ ওয়ান্ট টু প্লাস ভার্ব, শেষে জিজ্ঞাসা। যেমন দেখো, ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। ডু ইউ ওয়ান্ট টু জয়েন, তুমি কি যোগ দিতে চাও। ফ্লুয়েন্ট ইংলিশ বলতে চাইলে টেন্স ক্লিয়ার থাকা জরুরি। র্যান্ডম ভিডিও দেখে ইংলিশ ইমপ্রুভ হয় না, সিস্টেমেটিক কোর্স লাগে। বেসিক থেকে অ্যাডভান্স গ্রামার শিখতে চাইলে আমার কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্সে যোগ দিতে পারো। এই কোর্স সম্পর্কে একজন স্টুডেন্টের রিয়েল ফিডব্যাক দেখো। আমি চন্দ্রজিৎ খান, একাদশ শ্রেণীতে পড়ি। আমি অনুপ স্যারের গ্রামার কোর্সটা করেছি এবং কয়েকটা ভিডিও লিখেছি। স্যার মানে খুব বেসিক থেকে বুঝিয়েছে। যারা একদম গ্রামার কিছুই জানে না তাদের জন্য মানে এটা খুব কার্যকরী। তাই আমি বলতে চাইছি, যারা গ্রামার শিখতে চাইছে তারা এই কোর্সটা একবার নিয়ে দেখো, খুব ভালো কোর্স। একদম মানে তোমরা গ্রামার থেকে বেসিক থেকে 0 to হিরো হয়ে যাবে। কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য এবং লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আমি মনে করি এর প্যাটার্নটা কি হবে, আই থিঙ্ক প্লাস সেন্টেন্স। দেখো, আই থিঙ্ক, তারপর তুমি যা মনে করো সেটা বসিয়ে দাও। যেমন দেখো, আই থিঙ্ক হি ইজ রাইট, আমার মনে হয় সে ঠিক। আই থিঙ্ক ইট উইল রেন, আমার মনে হয় বৃষ্টি হবে। দেয়ার ইজ বা দেয়ার আর, এর অর্থ কি আছে। তবে দেয়ার ইজ এক বচনে আর দেয়ার আর বহু বচনে ব্যবহার করা হয়। যেমন দেখো, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, টেবিলের ওপর একটা বই আছে। দেয়ার আর মেনি স্টুডেন্টস, অনেক ছাত্র আছে। ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ, এই কাঠামোর অর্থ এটা কেমন। যেমন দেখো, ইট ইজ ইজি, এটা সহজ। ইট ইজ ডিফিকাল্ট, এটা কঠিন। তুমি কি ড্যাশ পারো, এর কাঠামো কি হবে। দেখো, ক্যান ইউ প্লাস ভার্ব, তারপর জিজ্ঞাসা চিহ্ন। যেমন দেখো, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। ক্যান ইউ কল হিম, তুমি কি তাকে ফোন করতে পারো। আমি জানি না কি করি, এই আমি জানি না কাঠামোটা কি হবে। দেখো, আই ডোন্ট নো, তারপর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করো। দেখো, আই ডোন্ট নো হোয়ার হি ইজ, আমি জানি না সে কোথায়। আই ডোন্ট নো হোয়াট টু ডু,
আমি জানি না কি করি। এই সেন্টেন্স প্যাটার্নগুলো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি খুব সহজেই ইংরেজি বলতে পারবে। ভিডিওটা হেল্পফুল মনে হলে একটা লাইক করো, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।